ওনার মতন সরকার থাকলে আমাদের ভিক্ষা করতে হবে সামনের দিনে। উনি দেশটাকে নষ্ট করে দিয়েছে, উনি কর্মসংস্থান নষ্ট করে দিয়েছে। উনি আমাদের ছেলেদের পুরুষের রোজগার দরকার, উনি সেই মাজাটা ভেঙে দিয়েছে। উনি কেন উনি তাই করছে? তো উনি কার টাকা দিচ্ছে? ভাতা মাতা কার টাকা? ওনার বাবার টাকা। প্রধানমন্ত্রীর খেলা এখনো শেষ হয়নি, প্রধানমন্ত্রীর খেলাটা কেবল শুরু হয়েছে। এখনো মমতা দিদি দেখবে যে কি খেলা হতে পারে। দিদি খেলছে না, এবার আমরা খেলবো, দেখা যাক দিদি কি কদ্দূর কি করতে পারে। দিদি পয়সা থেকে দেখতে পাচ্ছে যে দিদি যাত্রা মানে বার্তা দিচ্ছে যে এক সম্প্রদায়ের লোক যদি একবার মানে অ্যাটাক করে, আমরাও হাতে চুরি পরে বসে নেই। আমরা মেয়ে হলে কি হবে, আমরাও আমাদের অনেক দম আছে। দেখি দিদি কি করতে পারে উস্কানি দিয়ে। মোদিকে চাই, মোদিকে চাই, যোগীকে চাই, যোগীকে। বাপের টাকা দিচ্ছে না তার গাড় থেকে, যে হচ্ছে তার ভাতা নেবে না। কেন নেবে না? ভাতা নেবে, কিন্তু প্রত্যেকটা ছেলেদের প্রত্যেকটা মেয়েদের চাকরি চাই। আমরা চাকরি চাই, আমরা দেশের উন্নতি চাই, আমরা পরিবর্তন চাই। এই টিএমসি সরকার থেকে আমরা পরিবর্তন চাই। মমতা ব্যানার্জির সাথে তৃণমূলের কার্যকর্তারাও এখন নেই। উনি নিজে যাকে বিয়ে করেছে তিনি কি বাঙালি? তাহলে উনি তো নিজে উড়িয়ার সাথে বিয়ে করেছে, নিজে উড়িয়ার সন্তান জন্ম দেবে, সে তো নিজেই উড়িয়ায় চলে গেল। তাহলে সে আবার বাঙালি নিয়ে বড় বড় কথা বলে কি করে? 2026 সালে নির্বাচন, তৃণমূল সরকারের বিসর্জন। মমতা ব্যানার্জির এটা ব্যর্থতা। 15 বছরে চাকরি দিতে পারিনি, অথচ ভাতা দিয়ে আমাদের সাহায্য করছে। আমরা 13,000 টাকা না নিয়ে আমাদের চাকরি দিক। আমরা কর্মসংস্থান চাই, ভাতার সরকার চলে যাক, ভাতার সরকার আমাদের কোনো চাই না। এই মমতা সরকার যতদিন এসছে শুধু মিথ্যা প্রবঞ্চনা কথা বলেই গেছে। উনি একটা আজও কোনো সত্যি কথা বলে না, শুধু মিথ্যা কথা বলে। এবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও তার সিট থেকে হাঁটতে চলেছে। আপনি দেখতে পাচ্ছেন এখন কটা বাজে? 2:30টায় আমি এসছি, এখন 3টে এখান থেকে যাচ্ছি। কোন জায়গাতে 2:30টায় এইরকম লোক থাকে খাওয়া দাওয়া ফেলে সমস্ত কিছু করে? অতএব এটাই তো প্রমাণ করে দিচ্ছে যে মানুষ পুরোপুরি পরিবর্তন চাইছে। নইলে এই রোদের মধ্যে গরমের মধ্যে দুপুর 2:30টায় খাওয়া দাওয়া না করে লোকেরা এখানে রয়েছে। আর আমরাও খাওয়া দাওয়া না করে আমরাও মানুষের সাথে এত মানুষের আনন্দ খুশি দেখে আমাদেরও খাওয়া দাওয়ার মনে নেই। কিচ্ছু রাজনৈতিক উদ্দেশ্য হবে না, পার্টিটাকে গুটিয়ে এক জায়গায় নিয়ে এসছেন। অতএব সারা বাংলায় পার্টির ওয়ার্ক স্তব্ধ, আর ওখানে লোক হচ্ছে না। এটা লক্ষ্য করেছেন? আগের বার যখন মমতা ব্যানার্জি অনশন করেছিলেন তখন কাতারে কাতারে লোক ছিল ওখানে। আজকে ধর্ণা মঞ্চে চেয়ার খালি পড়ে রয়েছে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির সাথে তৃণমূলের কার্যকর্তারাও এখন নেই, তারাও সরতে শুরু করেছে। সেই কারণে কেউ থাকবে না। মুখ্যমন্ত্রীর যা আচরণ, তিনি বললেন যে রীতিমতো সবসময় লেজুর হয়ে যে যেতেই হবে, তার তো কোনো মানে নেই। দেখুন, যদি রাষ্ট্রপতি এলে মুখ্যমন্ত্রী না যেতে পারলেও তার কোনো মন্ত্রী যাবে, আর এটা যদি না পারে তাহলে ওর পদত্যাগ করে দেওয়া উচিত। এ তো 100 বার ইস্যু রেখেছে মমতা দিদি। একটা ইস্যু কেন? ভারতবর্ষে এত বড় একটা দেশ, কোথাও গ্যাসের দাম বাড়েনি, একমাত্র আমাদের পশ্চিমবাংলায় ছাড়া। পশ্চিমবাংলায় ছাড়া গ্যাসের দাম কিংবা তেলের দাম কোথাও বাড়েনি। কিন্তু আমরা পশ্চিমবাংলায় যে আমাদের এতটাই দাম বাড়িয়েছে, আমরা গরিব, আমাদের ভাতার দরকার নেই, আমাদের চাকরির দরকার। আমার সন্তান কলেজে পড়ালেখা করছে, আমি চাকরি চাই, আমি আর কিছু চাই না, আমার ভাতার দরকার নেই। ধর্ণা মঞ্চ থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একদম যুবসাথী প্রকল্প, যেটার সময়সীমা প্রথমে বলা হয়েছিল আগস্ট মাস, তারপরে এগিয়ে এনে এপ্রিল করা হলো। হঠাৎ করে শনিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আজ থেকে যুবসাথী পেয়ে যাবে। কি ব্যাপার এর পেছনে? আমি একটা কথা বলবো মমতা দিদিকে, আমি একটা কথা সব থেকে পরিষ্কার ভাবে জানাতে চাই যে মমতা দিদি যে এই যে এত ছেলেদের যে চাকরি আছে তাদের কাছে একটা বার জিজ্ঞাসা করেছে যে হচ্ছে যে তোমাদের ভাতা চাই না চাকরি চাই? একটা বার জিজ্ঞাসা করেছে মমতা দিদি? মমতা দিদি জিজ্ঞাসা করতো তাহলে মমতা দিদি ভাতার প্রবেশটা করতো না। ভাতা দিয়ে কি সবকিছু ভোট কেনা যায়? যদি মমতা দিদি মনে যদি পড়ে থাকে যে হচ্ছে ভাতা দিয়ে ভোট কেনা যায়, তাহলে মমতা দিদির ভুল ধারণা। ভাতা হচ্ছে একটা কি, ভাতা হচ্ছে সরকারি পড়ে, এটা মোদি সরকারের টাকা, তার বাপের টাকা দিচ্ছে না তার গাড় থেকে, যে হচ্ছে তার ভাতা নেবে না। কেন নেবে না? ভাতা নেবে, কিন্তু প্রত্যেকটা ছেলেদের প্রত্যেকটা মেয়েদের চাকরি চাই। আমরা চাকরি চাই, আমরা দেশের উন্নতি চাই, আমরা পরিবর্তন চাই। এই টিএমসি সরকার থেকে আমরা পরিবর্তন চাই। প্রধানমন্ত্রীর খেলা এখনো শেষ হয়নি, প্রধানমন্ত্রীর খেলাটা কেবল শুরু হয়েছে। এখনো মমতা দিদি দেখবে যে কি খেলা হতে পারে। দিদি খেলছে না, এবার আমরা খেলবো, দেখা যাক দিদি কি কদ্দূর কি করতে পারে। দিদি পয়সা থেকে দেখতে পাচ্ছে যে দিদি যাত্রা মানে বার্তা দিচ্ছে যে এক সম্প্রদায়ের লোক যদি একবার মানে অ্যাটাক করে,
আমরাও হাতে চুরি পরে বসে নেই, আমরা মেয়ে হলে কি হবে, আমরাও আমাদের অনেক দম আছে, দেখি দিদি কি করতে পারে উস্কানি দিয়ে, আমরাও এটা দেখতে চাই। আমি বলবো তৃণমূলের সংগঠন শক্তি যা, তার সাথে মাঠে ময়দানে লড়াই করতে পারবে। 100 বার 100 বার 100 বার 100 বার আমরা ভারত মাতা কি জয়, ভারত মাতা কি 100 বার। 100-র মধ্যে 100 ভাগই লড়াই আমরা দেব, এটাও ঠিক কথা, কিন্তু ওরা কিছুটা হলে পুলিশের সাহায্য পায়, মিথ্যা কেসে আমাদের ফাঁসিয়ে দেয় অনেক সময়। আর আপনি যে বললেন লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, আপনি সত্যি খোঁজ নিয়ে দেখুন তো ওটা সবাই পাচ্ছে কিনা। যারা বিজেপি করে তারা কিন্তু কেউ পায় না। পায় না কোন প্রকল্প? লক্ষ্মীর ভান্ডারও পায় না, যুব সাথীও পায় না। হয়তো মমতাদি আপনি জানেন কিনা জানি না, আমরা এখানে যে কটা মেয়ে আছি আমরা একজনও পাই না, আমরাও পাই না। ফর্ম দিলে ওরা ছিঁড়ে ফেলে দেয়। কিন্তু আমি এখান থেকে বার্তা দিচ্ছি যে আমাদের সরকার, বিজেপি সরকার আসলে যদি কোনো প্রকল্প সরকার দেয়, সেটা সে টিএমসি করুক, সিপিএম করুক, আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু এটা করব না। আমি বলছি যে দিদি যে ধর্মতলা ধর্ণা মঞ্চে বসেছে, যে আমাদের যে মানে ভারতবর্ষের যে মাতা, যে রাষ্ট্রপতি, উনি আসলেন, উনার সঙ্গে যে দুর্ব্যবহার করলেন, সেই দুর্ব্যবহার তো মমতা দিদি ক্ষমা তো চাইলেনই না। কারণ উনার কাছ থেকে আমরা কি আশা করি যে উনি মহিলাদের সুরক্ষা দেবে? আমাদের কি সুরক্ষা আছে? আমাদের কোনো সুরক্ষা নেই। আমরা একটা মেয়েদের স্কুলে পাঠাতে, কলেজে পাঠাতে আমরা ভয় পাচ্ছি যে কখন কি হয়ে যায়। তা সেই মন্ত্রী আমাদের দরকার নেই, আমাদের মুখ্যমন্ত্রীর দরকার নেই। আমাদের এই নামেই কাপি যে আমরা পদ্মফুলটা করি না, আমাদের এই পদ্মফুলটার নামে প্রচুর জোর, যে আমরা এর সঙ্গে আমরা 100-তে 100% লড়াই দিতে পারবো একদম। ওনার মতন সরকার থাকলে আমাদের ভিক্ষা করতে হবে সামনের দিনে। উনি দেশটাকে নষ্ট করে দিয়েছে, উনি কর্মসংস্থান নষ্ট করে দিয়েছে। উনি আমাদের ছেলেদের, পুরুষের রোজগার দরকার, উনি সেই মাজাটা ভেঙে দিয়েছে। উনি কেন উনি তাই করছে? তো উনি কার টাকা দিচ্ছে? ভাতা মাতা কার টাকা? ওনার বাবার টাকা, ওনার বাবার টাকা, আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে। উনি আমাদের যুব সমাজ শেষ করে দিয়েছে। উনি 4টে পয়েন্ট আছে, এক শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, অর্থ, সবকিছু শেষ করে দিয়েছে। উনি প্রশাসন নিয়ে বেঁচে আছে এখন। ওনার যে প্রশাসন মস্তান বাহিনী নিয়ে বেঁচে রয়েছে। আর ওনার আধার কার্ডে, ভোটার কার্ডে যত জালিয়াতি ভোটার, এগুলো নিয়ে উনি বেঁচে আছে। মমতা সরকার কোনোদিনই লিগালি আসেনি, এটা শিখে এসছে সিপিএম এর কাছ থেকে, শিখে এসে উনি এসছে। তখন আমরা ভোট দিয়েছিলাম, তখন তো বুঝতে পারিনি। উনি আমাদের সব শিল্প কারখানা সব শেষ করে দিয়েছে। ওনার মতন সরকার চাই না। আমাদের ভিক্ষা করতে হবে, আমাদের না, আমাদের লাইফ শেষ তো। আমার 60-এর কাছাকাছি, 60-এর ঘরে পড়ে গেছে। আমাদের ছেলে পেলে নাতিপুতি তাদের ভিক্ষা করতে হবে। না না, আমি একটা প্রশ্ন, মোদিকে চাই, যোগীকে চাই, যোগীকে। আপনার সুরক্ষা আছে? আপনার গায়ে হাত দিয়ে কথা বলছে এদের গুন্ডা সন্ডারা। দরকার নেই এই সরকার, আমাদের পরিবর্তন দরকার। একদম 100-এ 110 যা করছে 100-এ 110 আসবেই। ও তো ভিক্ষা করবেই, ও ঠ্যাং ল্যাংড়া হবে, ওর এই হবে, ওর মাজা ভাঙবে। ও তো অভিনয়, ও অভিনয় করে আর চলে না। পরিবর্তন অবশ্যই দরকার। উনি যেহেতু বলেছে যে বাঙালি তৃণমূল না করে সে বাঙালি নয়, তাহলে আমরা তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তো বিজেপির থেকে বসে আছে, তাহলে গোটা ভারতবর্ষ শাসন করছে। তাহলে আমরা যদি বলি যে বিজেপি না করবে সে হিন্দু নয় বা সে ভারতীয় নয়, তাহলে সেটা কি উনি মেনে নেবে? উনি নিজে যাকে বিয়ে করেছে তিনি কি বাঙালি? তাহলে উনি তো নিজে উড়িয়ার সাথে বিয়ে করেছে, নিজে উড়িয়ার সন্তান জন্ম দেবে, সে তো নিজেই উড়িয়ায় চলে গেল, তাহলে সে আবার বাঙালি নিয়ে বড় বড় কথা বলে কি করে? দেখুন, আমি একটা কথা বলবো, যুদ্ধকালীন তৎপরতায় সারা বিশ্ব জড়িয়ে গেছে। যেখানে ইরানে, কুয়েতে, আমেরিকা, সব জায়গায়, ইসরায়েলে বোম পড়ছে, যেখানে তেলের খনিগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, গ্যাসের পাইপলাইন গুলো ফাটিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যদি গ্যাসের দাম বাড়িয়ে থাকে, আমি বলবো কোনোই ভুল করেনি। আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। যেখানে কেউ বিজেপি করে, আমি সাধারণ একজন ব্যবসাদার, আমার উপরে নির্মম অত্যাচার চালিয়েছে কিছুদিন আগেও। তাহলে এই রাজ্যে আইন বলে কিছু আছে? যেখানে পৌরসভায় গেলে প্ল্যানের জন্য বলতে পারে 9 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা লাগবে, সেখানে কি বলছেন আপনারা? এই রাজ্যে কোনো আইন ব্যবস্থা নেই, আইন ব্যবস্থা ধ্বস্ত হয়ে গেছে। কেন হঠাৎ পরিবর্তনটা দরকার পশ্চিমবাংলায়? আমাদের এখানে যেভাবে বাংলায় দুর্নীতি চলছে, অরাজকতা চলছে, আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই। আমাদের যুবক যুবতী রাস্তায় পড়ে মার খাচ্ছে,
তাদের চাকরি নেই, দুর্নীতিতে ভরে গেছে। তাই আমরা এই পরিবর্তনের ডাক দিয়ে আমাদের এই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ, আমরা 100% চাই। আমাদের মেয়েদের কোনো সুরক্ষা নেই, যেহেতু আমরা চাইছি। দেখুন, এখানে আন্তর্জাতিক বাজারে এই তেল এবং গ্যাস, সেটা নিশ্চয়ই কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে চলে না, তার একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে দিয়ে হয়। তো আন্তর্জাতিকে যেভাবে আজকে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেখানে দাঁড়িয়ে গ্যাসের সামান্য যে কাতার থেকে যে আমাদের গ্যাস আসে, সেটা বারবার আমরা দেখতেও পাচ্ছি, সেখানে আজকে অনেক জাহাজ আটকে আছে, সেই গ্যাসগুলো আসছে না। তার জন্য সামান্য হয়তো মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু এই সমস্যা মিটে গেলে আর কোনো অসুবিধাই হবে না। তো এই জিনিসটাও সারা ভারতবর্ষ মানুষ বুঝতে পারছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এই রাজনৈতিক কারণে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পারছে না, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আগামী দিনে যাতে আবার ক্ষমতায় উনি থাকেন, একে অপ্রশাসন, দুর্নীতি, চাকরি নেই, একের পর এক দুর্নীতি, সেটা সাধারণ মানুষ বুঝে গেছে। তাই মানুষের বিভ্রান্ত করে মুভমেন্টটাকে ঘুরিয়ে আবার ভোটে এসে আবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এরকম মানুষকে ভুল বোঝাচ্ছে। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা চাইছে ভাতা নয়, চাকরি চাই। ভাতাতে আমরা বিশ্বাসী নই। যে যুবক যুবতীরা আজকে চাকরির দাবি নিয়ে শিক্ষা দপ্তরে আন্দোলন করছে, যারা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার কথা, তারা মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পায়নি। এই তৃণমূল সরকারের মন্ত্রীরা, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীরা চাকরি লুট করেছে। কোটার ভিত্তিতে, টাকার ভিত্তিতে তারা চাকরি লুট করেছে। সুতরাং বাংলার যুব সমাজ জানে যে ভাতা নয়, চাকরি চাই। চাকরির দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, যুব মোর্চা লড়াই করছে। আগামী দিনে বাংলার মানুষ জানে, বাংলার মানুষ বুঝে গেছে এই সরকার লুটেরার সরকার, এই সরকার দুর্নীতির সরকার, ভাতাতে বিশ্বাসী নয় বাংলার মানুষ। সুতরাং আগামী দিনে পরিবর্তন হবেই। তাই এই লুটেরার সরকারকে পরিবর্তনের ডাক দিয়েই আজকে এই সভা, আজকের এই পরিবর্তন সভা, ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সভা। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে মাঠে ময়দানে তো দীর্ঘ 5টা বছর ধরে রাজনীতি করলেন, আমি মানুষের ক্ষোভ কতটা সংগঠিত হলো এবং কতটা আপনারা তৈরি তৃণমূলের সাথে সাংগঠনিকভাবে মাঠে ময়দানে লড়াই? তৃণমূল সরকার বুঝে গেছে এবার আর থাকতে পারবে না। ওরা কোনো মতেই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল বুঝে গেছে, তৃণমূল কোনো মতেই 2026 সালে তার বিদায় নিশ্চিত। তৃণমূল সরকার আর ফিরে আসবে না। এর ঠিক কতটা দরকার ছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় 15 বছর আসীন হওয়ার পরেও ধর্ণা মঞ্চে বসছেন ধর্মতলায়, কি বলবেন? 15 বছরে তৃণমূল সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল ক্ষমতায় 2011 সালে, এই তৃণমূল সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে পুরোপুরি ব্যর্থ। নারী সুরক্ষা বলেছিল, নারী সুরক্ষা নিরাপত্তা দেবে, নারীরা অসুরক্ষিত। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলায় ধর্ষণ হচ্ছে, ধর্ষণদের পক্ষে মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন। শুধু তাই নয়, শিল্প বলেছিলেন শিল্প করবেন, কিন্তু বামপন্থী সরকারের আমলে যে সমস্ত শিল্প কলকারখানা তালা মেরেছে, তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেছিল ক্ষমতায় এসে শিল্প কলকারখানার তালা খুলবে। একটা সেফটি পিন কারখানা পর্যন্ত হয়নি এই মমতা ব্যানার্জির সরকারে। 15 বছরে বাংলার মানুষ অতিষ্ঠ, বাংলার মানুষ বুঝে গেছে এই তৃণমূল সরকার ব্যর্থ, বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিতে ব্যর্থ। শেষ ছোট্ট দুটো প্রশ্ন করবো, তারপর আপনার সহকর্মীদের কাছে যাব। আমি বলবো মাঠে ময়দানে এই মুহূর্তে তৃণমূলের সংগঠনের সাথে লড়াই করার জন্য আপনারা কতটা প্রস্তুত? তৃণমূল সরকারের কোনো সংগঠন নেই, তৃণমূল সরকারের সংগঠন শুধু প্রশাসন। তৃণমূল সরকারের আজকে প্রশাসন শুধুমাত্র তৃণমূল সরকারকে বসিয়ে রেখেছে ক্ষমতায়। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায়, বিভিন্ন থানার আইসিরা আজকে তৃণমূল সরকারের, তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের শহর প্রেসিডেন্ট এবং এসপি ডিএসপিরা হচ্ছে তৃণমূল সরকারের জেলা প্রেসিডেন্ট। সুতরাং প্রশাসন শুধু তৃণমূল সরকারকে বাঁচিয়ে রেখেছে। আগামী দিনে কোনো মতেই তৃণমূল সরকার থাকবে না। 2026 সালের নির্বাচন তৃণমূল সরকারের বিসর্জন। পুরোপুরি রাজনৈতিক প্রহসন। উনি যতই ধর্নায় বসুক না, উনি বিগত দিনেও ধর্নায় বসেছেন, মানুষ বুঝে গেছে পুরোটাই ওনার নাটক, পুরোটাই ওনার নাটক। এই ধর্না মঞ্চে বসে কোনো কাজ হবে না। আগামী দিনে মমতা ব্যানার্জি বুঝে গেছে সরকারে ক্ষমতায় থাকবে না, তাই এই মমতা ব্যানার্জির একটা নাটক মঞ্চ তৈরি হয়েছে। এই নাটক মঞ্চে বাংলার মানুষ আর খাবে না। দেখুন, পরিবর্তন আমাদের 100% দরকার।
কারণ আপনারা দেখেছেন, আপনারা যদি হাওড়া স্টেশনে যান বা আপনার শালিমার স্টেশনে যান, দেখতে পাবেন বাংলার একাংশ যুবক যারা তাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস পর্যন্ত করেছে, তারা আজকে সেন্টারিং এ কাজে আছে, তারা লেবার শ্রেণীর কাজ করছে। তো আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্ন রাখতে চাইছি যে এতই যখন উন্নত হয়েছে বা পশ্চিমবঙ্গ সরকারের পরিকাঠামো এতই ভালো, তাহলে ভাতার কিসের প্রয়োজন ছিল? তো আমরা দেখছি পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার দিকে দিকে ব্যর্থ। যেখানে শিক্ষার মধ্যে একটা ব্যবস্থা, যেটা আমাদের পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোসের যেই পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তল থেকে কয়েক লক্ষ কোটি কোটি টাকা পাওয়া গেছে, এবং যেখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মানুষকে ভাতার মুখী করে দিয়েছে। আমরা জানি যখন ভাতা দেওয়া হয় তখন সেই শিক্ষিত সমাজকে পঙ্গু করে দেওয়া হয়। আমাদের বাদে বিহার সহ ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ভাতা রয়েছে, কিন্তু সেই ভাতা উন্নয়নের জন্য, কিন্তু এই যে ভাতা দৈনিক 50 টাকা করে ভাতা, মাসরিক 18,000 টাকা ভাতা, এই ভাতায় কিচ্ছু হয় না। তো আমরা ভারতীয় জনতা যুব মোর্চা এবং নবদ্বীপ দক্ষিণ সাংগঠনিক যুব মোর্চার পক্ষ থেকে আমরা সরাসরি পরিবর্তন চাইছি, এবং এই সরকার, তৃণমূল সরকারকে উপড়ে ফেলে দিতে চাইছি। যে আগামী যে সরকার হবে চাকরির সরকার, আগামী যে সরকার হবে নারী সুরক্ষার সরকার, আগামী সুরক্ষা হবে গরিব মানুষের সরকার। তৃণমূল সরকার এখন পশ্চিমবাংলার সমস্ত মানুষের যে মানসিক টর্চার করছে, তার থেকে মুক্তি পেতে গেলে একটাই প্রয়োজন, সেটা হচ্ছে 26-এ পরিবর্তন। তার পরিবর্তন চাই। আমাদের যুবকদের কোনো কর্মসংস্থান নেই, কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি খুব খারাপ। শুধু দিয়ে রেখেছে ভাতা। ভাতায় কি আমাদের পেট ভরবে? ভাতায় কি আমাদের সংসার হবে? সংসার চলবে না। তো ভাতা আমরা চাই না, আমরা কর্ম চাই, কর্মসংস্থান করতে হবে। রাজ্য সরকারের যে একাধিক প্রকল্প কথা বললেন, সমস্তটা চুরি করা প্রকল্প। কেন্দ্রের যে প্রকল্পগুলো আছে সেইগুলোকে নাম বদল করে টাকা পয়সাগুলো লুটে পুটে খাওয়ার এক পরিকল্পনা। আর এই বাংলায় এই নৈরাজ্য চলতে দেওয়া যাবে না। তার জন্য বাংলা যে ছেলেপিলে, যে যুবক যারা আছে, তারা আজকে এই আন্দোলনে নেমেছে। পরিবর্তন করেই ছাড়বে এবার, সেই উদ্দেশ্য নিয়ে নামা। মুখ্যমন্ত্রী তো বর্তমানে এই রাজ্যের শাসক। মুখ্যমন্ত্রীর যে আচরণ গত 15 বছর ধরে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি করে গেছেন, তাতে তার মনে হয়েছে যে সাধারণ মানুষ এবং আমরা বিরোধী দল, তাতে মনে হয়েছে উনি এই রাজ্যের বিরোধী নেত্রী, অথচ উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি ধর্ণা মঞ্চে বসছে। এ রাজ্যের বিরোধী দল আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করছি, সাধারণ মানুষের জন্য আন্দোলন করছি, সাধারণ মানুষের জন্য আমাদের আজকের এই পরিবর্তন যাত্রা, পরিবর্তন রথ বেরিয়েছে। আর আজকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সমস্যা না মিটিয়ে তিনি ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছে। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর চরিত্র। আজীবন ধর্ণা দিয়ে এসছে বিরোধী নেত্রী থাকাকালীনও, এখন শাসকে অবতীর্ণ হয়েছে 15 বছর ধরে, এখনো সেই ধর্ণা মঞ্চেই অবস্থান করছেন মুখ্যমন্ত্রী। তার চরিত্রটা এখনো বদলায়নি, তিনি সেই বিরোধী নেত্রীও থেকে গেছেন এখনো। খুব ভালো ব্যবস্থা করছে ইলেকশন কমিশন, ওই জন্যই তৃণমূল কংগ্রেসের বর্তমানে গাত্রদাহ। মমতা ব্যানার্জি যে বসেছেন ধর্ণা মঞ্চে বসেছেন উনি মৃত ভোটারদেরকে আবার জীবিত করার জন্য, যেটা কোনোভাবেই সম্ভব নয়। ওনারা প্রত্যেকটা নির্বাচন পার করে এসেছেন মৃত ভোটারদেরকে জীবিত বানিয়ে ভোট দিয়ে, কিন্তু এইবার ইলেকশন কমিশন এসআইআর করে সেই সমস্ত ভোটারদেরকে বাদ দিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তারা 2026-এর ইলেকশন হারতে চলেছে। তাই তারা এরকম পরিকল্পনা করছে যে তারা ধর্ণা দিয়ে যদি সেই মৃত ভোটারদেরকে পুনরায় জীবিত করতে পারে, কিন্তু এটা আর হবে না। ইলেকশন কমিশন যে স্টেপগুলো নিয়েছে খুব ভালো স্টেপ নিয়েছে, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং সুন্দর নির্বাচন হয়, যাতে মানুষের যে জনাদেশ, সেই জনাদেশের ভিত্তিতে যাতে ভোটের ফলাফল হয়। এবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও তার সিট থেকে হাঁটতে চলেছে। তৃণমূল কংগ্রেস ভোট চুরি করে 2021 সালে ক্ষমতায় এসেছে, কিন্তু 2026-এ নির্বাচন কমিশন বুঝতে পেরেছে তৃণমূলের চুরি কিভাবে ধরতে হয়। তারা তৃণমূলের চুরি ধরতে পেরেছে। এসআইআর হচ্ছে, এসআইআর এর ফলে তৃণমূল কংগ্রেসের যে মৃত ভোটাররা যারা এসে ভোট দিয়ে যেত ভোটের দিন, এবার আর সেটা করতে পারবে না। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করতে চলেছে। সেটা কত আসন সেটা এখন বলা সম্ভব নয়। 160-এর উপরে হতে পারে অথবা 200-র উপরেও হতে পারে, সেটা মানুষ ঠিক করবে আমরা কত শাসন পাবো। আমরা যারা বিজেপি করি, আমাদের পূর্বপুরুষ 70-80 বছর 100 বছর ধরে এখানে আছি, তাহলে আমরা কোথায়? আমরা কি আমরা বাঙালি নয়? আর আমরা যদি বাঙালি না হয়, তৃণমূলের আজকে রাজ্যসভার আসনে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে লোক এনে তাদের রাজ্যসভার আসন দিতে হয়, অথচ আমাদের বাঙালি থেকে বঞ্চিত করছে। এত আমাদের বাঙালি থেকে একজনকেও পায় না যে রাজ্যসভায় পাঠানোর মতো।
এখান থেকে বোঝা যায় তৃণমূলই বাঙালিদের বিরুদ্ধে আচরণ করে। 84 লক্ষ যুবসাথী ফর্ম যেটা দিয়েছে সেটা আমাদেরকে আরো দুর্বল করছে। মমতা ব্যানার্জির এটা ব্যর্থতা, 15 বছরে চাকরি দিতে পারেনি, অথচ ভাতা দিয়ে আমাদের সাহায্য করছে। আমরা 1,500 টাকা না নিয়ে আমাদের চাকরি দিক, 2,000 টাকার পার্মানেন্ট চাকরি দিক, তাতেও আমরা খুশি হব, কিন্তু কর্মসংস্থান করুক। কোনো শিল্প নেই বাংলায়, কোনো স্বাস্থ্য নেই, শিক্ষা ব্যবস্থাতে স্কুলের টিচার নেই। যারা টিচার যুক্ত হয়েছে প্রত্যেকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করেছে। উনি তো 1,500 টাকা দিয়ে মানুষের ভোট কিনতে চাইছে, উনি যুবকদের কোনো উন্নতি চাইছে না। নির্বাচন কমিশন কোনো দলদাস নয়, এটা একটা গণতান্ত্রিক দেশের একটা কমিশন, ঠিক আছে। আমরা যারা মৃত ভোটার নিজেদের পক্ষে ভোট টানার জন্য, ভুতুড়ে ভোট দেওয়ার জন্য, যেভাবে সাংসদ অভিষেক ব্যানার্জি 7 লক্ষ ভোটে জিতে যায়, একটা বুথের জনসংখ্যা থাকে হচ্ছে 1200, এখানে ভোট পড়ে 1400, এইরকম মৃত ভোটারকে বাঁচানোর জন্য উনি চেষ্টা করতেই পারে, উনি তার সাথে সংঘাতে যেতেই পারে। জিজ্ঞেস করবো একটাই কথা, পরিবর্তন কতটা অবশ্যম্ভাবী, জয় কতটা নিশ্চিত? পরিবর্তন যেহেতু অবশ্যম্ভাবী 100%, কারণ মানুষের আজকের যা দুরবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাস্তাঘাট সবকিছুতেই মানুষ আজকে দুরবস্থার মধ্যে আছে। এমনকি বাংলার মানুষ দুটো ভাতের জন্য আজকে বাইরের রাজ্যে পড়ে আছে, বউ ছেলে মেয়ে মা বাবা ছেড়ে তারা বাইরের রাজ্যে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, পড়ে আছে কাজের জন্য। তো আমাদের বাংলার জন্য অবশ্যই পরিবর্তন দরকার, যুবকদের জন্য। 100% নিশ্চিত আমরা ভারতীয় জনতা পার্টি 2026-এ আসছে আসছে আসছে। এই পরিবর্তন যাত্রায় আপনারা সামিল হচ্ছেন, পরিবর্তন রথ, পরিবর্তনের ইঙ্গিতটা কত স্পষ্ট? ইঙ্গিতে স্পষ্ট করে দিচ্ছে 2026-এ যেভাবে আমরা পাড়ায় পাড়ায় যাচ্ছি, দুহাত ধরে আশীর্বাদ করছে বিজেপি যাতে আসুক। এই পরিবর্তন যাত্রার মাধ্যম দিয়ে আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে যে 2026-এ নতুন জায়গায় নতুন পার্টি আসবে, নতুন সুশাসন তৈরি হবে, নতুন সরকার শিক্ষা দেবে, স্বাস্থ্য দেবে, চাকরি দেবে, যুবদের মেয়েদের 3,000 টাকা করে দেবে, মাতৃশক্তি সুরক্ষা পাবে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, এটাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা, যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার গড়ব এবং আমরা জয় করব। এই মুহূর্তে যদি পশ্চিমবাংলায় বিজেপি সরকার না আসে, আমরা যারা হিন্দু, আমরা যারা মহিলা, এই পশ্চিমবাংলায় আমাদের যে নারীদের কোনো না সুরক্ষা আছে, না পশ্চিমবাংলায় কোনো হিন্দু আগামী দিনে সুরক্ষিত থাকবে। তাই আমরা প্রতিটা মানুষের কাছে, পশ্চিমবাংলাবাসীর কাছে আমাদের অনুরোধ, পরিবর্তন আসুক। পরিবর্তন আসলে আমরা পশ্চিমবাংলায় সবাই সুরক্ষিত থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় আর সাম্প্রতিককালেই নির্বাচন সংগঠিত হবে, তার আগে আমরা মুখ্যমন্ত্রীকে দেখলাম ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রীতিমতো আমরা আছি বলে এখনো পশ্চিমবঙ্গবাসী শান্তিতে রয়েছে, নালে একটা কমিউনিটি যদি খেপে যায় তাহলে পালানো দুষ্কর। যেটা উনি বলছেন সেটা জনগণ দেখছেন। কাজের জায়গায় আমরা সবাই দেখেছি অভয়া, একটা মেয়ে, একটা ডাক্তার হসপিটালে তার কর্মরত অবস্থায় তাকে ধর্ষিতা হতে হয়েছে। আমরা দেখেছি নার্সিং কলেজের একটা মেয়ে, তাকে ধর্ষিতা হতে হয়েছে। একের পর এক হাসখালি থেকে শুরু করে একের পর এক মেয়ে ধর্ষিতা হচ্ছে, সেটা ওনার চোখে পড়ছে না, কারণ উনি মহিলা হয়ে আমরা মনে করি মহিলাদের সুরক্ষা দিতে উনি জানেন না। কারণ উনি উনার স্বার্থে, উনার স্বার্থ সিদ্ধির জন্য আজকে উনি রাস্তায় নেমেছে। কারণ আমরা সবাই জানি যে এক শ্রেণীর মানুষের ভোট কাটা গেছে, সেই কারণে উনি এসআইআর নিয়ে খুব উদ্বিগ্ন, এই কারণে উনি এইটা করছেন। আমরা মনে করি পশ্চিমবাংলায় যদি পরিবর্তন না আসে, কোনো সাধারণ জনগণ এই পশ্চিমবাংলার সুরক্ষা নেই এবং সুরক্ষিত হতে পারবে না। তৃণমূলের সাথে মাঠে ময়দানে লড়াই করার জন্য আপনাদের সংগঠন কতটা প্রস্তুত? আমরা এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে তো আমরা মনে করি আমরা সংঘর্ষ করছি না, কারণ আমরা আমাদের কাজ করছি, জনগণ দেখছে, সাধারণ মানুষ এবার পরিবর্তন করবে। পরিবর্তন এই জন্যই দরকার, আজকে পথে, ঘরে, ময়দানে, সমস্ত জায়গায় যেভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে, মানুষ কিন্তু সচেতন হয়েছে। এই ভাতা ভর্তুকি দিয়ে কিন্তু মানুষকে আর বুঝিয়ে রাখতে পারবে না। পরিবর্তন এই জন্যই দরকার, মানুষের পশ্চিমবঙ্গের মানুষের পরিত্রাণ চাই, মুক্তি চাই। সমস্ত বিষয় আপাদ মস্তক দুর্নীতিতে ভর্তি। আজকে মমতা সরকার, মমতা ব্যানার্জি আজকে তৃণমূলের নেত্রী, আজকে তৃণমূলের দ্বারাই পরিচালিত হচ্ছে, শাসক দলে তারা রয়েছেন। আজকে পশ্চিমবঙ্গবাসী হাঁপিয়ে উঠেছে, মানুষ পরিত্রাণ চাইছে, তাই পরিবর্তন অবশ্যই প্রয়োজন। আমি মনে করি উনি এই ভারতবর্ষে বসবাসকারীর যোগ্যতাই উনার নেই,
কারণ উনি তো আমরা যতটুকু জানি দেখেছি উনি তো ইন্ডিয়াতে থাকতেনই না। উনার বন্ধুর হাত ধরে উনি এসছেন, কিন্তু সেই পার্টিটা না করে উনার স্বার্থেই তৃণমূলে উনি যোগদান করেছেন এবং সেই সাধ্য সিদ্ধির জন্য উনি কাজটা করছেন। আমরা মনে করি না যে উনি পশ্চিমবাংলায় বসবাসকারী যোগ্যতা উনার মধ্যে আছে। রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা জিন্দাবাদ, সদ্য নির্বাচিত রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা জিন্দাবাদ। আপনারা পুষ্প এবং ফুলতলি সংবর্ধনী দিয়ে বরণ করে নেবেন। পিছনে রথ আছে আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্বাগত।